আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে দেখব যে ক্যানভা কি জিনিস, ক্যানভা দিয়ে কি ধরনের কাজ করা হয় এবং কিভাবে আপনি ডিজাইন করতে পারবেন এবং কোন ধরনের কাজগুলো আপনি ক্যানভার সাহায্যে করতে পারবেন। তো চলেন শুরু করি। তো আমরা আজকে দেখব যে ক্যানভার অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সবকিছু। আপনি জাস্ট গুগলে লিখে সার্চ করেন ক্যানভা, CANVA ক্যানভা। তাহলে আপনি দেখতে পারবেন ক্যানভা ইজ এ গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম। বেসিক্যালি রেডিমেড একটা টেমপ্লেটের মাধ্যমে আপনি আপনার যেগুলো চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ করতে পারবেন গ্রাফিক্স রিলেটেড। যেমন আপনি হয়তো একটা লোগো বানাইতে চাচ্ছেন, একটা ব্যানার অথবা ইউটিউবে থাম্বনেইল। তো আপনি তো গ্রাফিক্স ডিজাইন জানেন না, তাহলে আপনি সেগুলো কিভাবে ম্যানেজ করবেন? তো সেইটার জন্য এই ক্যানভা একটা খুব ভালো প্ল্যাটফর্ম হবে। তার কারণ যে গ্রাফিক্সের কাজ হয়তো সবাই পারে না বা অনেকের কাছে কঠিন লাগতে পারে, বা আপনার এখন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করার মতো অ্যাবিলিটি নাই। তাহলে আপনার জন্য রেডিমেড কাজের জন্য একদম আপনি নিজ হাতেই করতে পারবেন, সেই জিনিসটা হচ্ছে ক্যানভা। তো চলেন আমরা এটা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা একটু জাস্ট দেখি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক সহজ। আপনি জাস্ট ক্যানভাতে ক্লিক করেন। তো আমি এখান থেকে সাইন আউট করে নিই, তাহলে আমি বুঝাইতে পারবো। তো আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এরপর আপনি হচ্ছে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে, সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এরপর আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি ক্যানভাতে লগ ইন করে যাবেন। তো আমি চাচ্ছি যে আমি কন্টিনিউ উইথ গুগল, আপনি এটাও করতে পারেন। তাহলে আপনার জিমেইলের সাথে আপনার এই যে ক্যানভাস এটা আপনি লগ ইন করে যেতে পারবেন। তো আপনি কন্টিনিউ উইথ গুগল দেন। এরপর আপনার যে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি সেইটাকে সিলেক্ট করেন। এরপর কন্টিনিউ করেন। ওর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি দেখতে পারলেন যে এই যে ইন্টারফেসটা আপনি দেখতেছেন, এই ইন্টারফেসটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস। তো আপনি আপনার যে ডিজাইনগুলো করবেন সেগুলো আপনি এই জায়গায় দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন যে কিছু টেমপ্লেট আছে, যেমন আপনার এখানে যে হোয়াইট বোর্ড আছে, প্রেজেন্টেশন আছে, ভিডিওস, ওয়েবসাইট। আপনি চাইলে এই ধরনের কাজগুলো এখান থেকে করতে পারবেন। তো আমি দেখাইতে চাচ্ছি যে আমি চাচ্ছি এই ধরনের একটা ফেসবুকের কাভার ইমেজ ডিজাইন করতে। কারণ আমার কাভার ইমেজ ডিজাইন করার প্রয়োজন, তো আমি চাচ্ছি এই রিলেটেড একটা কাভার ইমেজ ডিজাইন করব। কার জন্য? ফেসবুকের জন্য। তো সেটা আমরা কিভাবে করব? আপনি ক্যানভাতে আসলেন, আপনার 30 সেকেন্ডের মধ্যে আপনি সাইন আপ করে ক্যানভাতে প্রবেশ করলেন। এরপর আপনি যাবেন ক্রিয়েট ডিজাইনে এবং এই জায়গায় সার্চ অপশন আছে, আপনি এখানে সার্চ করেন। আপনি এখানে যে কোনো কিছুই ডিজাইন করতে পারবেন। তো আমি এখানে সার্চ করতেছি হচ্ছে ফেসবুক কভার, এবং তারপর দেখেন যে প্রথম যে অপশনটা আসছে, এখানে আরো অনেকগুলো অপশন আসছে আর কি। তো আমার যে প্রথম যে অপশনটা আসছে আমি এখানে যাব, এবং আপনি সবসময় ট্রাই করবেন যে রেডিমেড যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়েই আপনার কাভার ইমেজ বা আপনি যে রিলেটেড কাজ করতেছেন সেগুলো করতে পারবেন। একটা জিনিস বলে রাখা ভালো, ক্যানভার ২ টা ভার্সন আছে। একটা হচ্ছে ফ্রি ভার্সন, আর একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তো যেহেতু প্রিমিয়াম, তাহলে বুঝতেই পারতেছেন ওখানে এক্সট্রাঅর্ডিনারি কিছু ডিজাইন দেওয়া আছে, এবং মেক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন ভালো, ভালো ডিজাইনগুলো, রেডিমেড ডিজাইনগুলো ক্যানভা প্রোতেই পাওয়া যায়। বাট ফ্রিতেও খুঁজলে ভালো জিনিস পাওয়া যায়। তো আপনি যেকোনো একটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ব্যানার আছে আরকি। তো আপনার যে রিলেটেড কাজ ওই রিলেটেড আপনি কোনো একটা ব্যানার চুজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে এই যে এই ব্যানারটা আমার কাছে ভালো লাগতেছে সাপোজ, তাহলে আপনি এটাতে ক্লিক করেন। এবং কোনগুলো প্রিমিয়াম আপনি কিভাবে বুঝবেন? এই যে যেমন দেখেন নিচে লেখা আছে প্রো, যে নিচে প্রো। তো এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম। এগুলো আপনি ইউজ করতে পারবেন না। এর জন্য আপনাকে টাকা পয়সা দিয়ে এটা কিনতে হবে আরকি। তো আমি এখান থেকে আমার সাপোজ এইটা ভালো লাগতেছে, তো আপনি এটাকে সিলেক্ট করেন। জাস্ট সিলেক্ট করলেন, দেখেন এই আপনার সামনে ইন্টারফেসটা চলে আসছে। এবং এইটা এডিট করা অনেক সহজ কাজ, অনেক সহজ কাজ। আপনি খুব ইজিলি এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো আমি রিকমেন্ড করব যে আপনি ইনিশিয়ালি নিজের মতো করে বানানোর চেষ্টা করিয়েন না। রেডিমেড যে জিনিসগুলো আছে ওগুলো দিয়েই কাস্টমাইজ করেন, ওইটাই বেস্ট হবে। কারণ এই সবগুলো ডিজাইন অনেক প্রফেশনাল মানের ডিজাইন। তো আমি চাচ্ছি যে এই জায়গাটাতে আমি আমার টাইটেলটা দেবো। তো আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আপনি জাস্ট ডাবল ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল, এটাকে আপনি কেটে দেন। এরপর আপনি আপনার টাইটেল লেখেন, আপনি যে রিলেটেড কাজ করতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? আমি জাস্ট লিখলাম ডিজিটাল মার্কেটার। এখন আপনি যদি চান যে এই লেখাটা আপনি ছোট করবেন, তাহলে কিভাবে করবেন? ক্লিক করেন, এবং এই যে এই সাইডে দেখেন ফন্ট সাইজ, মাইনাসে যখন আপনি ক্লিক করবেন দেখেন এটা কমে যাচ্ছে। খেয়াল করছেন? আবার আপনি যদি প্লাসে ক্লিক করেন তাহলে এটা বেড়ে যাবে। এখানে আরো অনেক স্টাইল আছে। আপনি বোল্ড করলে এটা বোল্ড হয়ে গেল। আপনি ইতালিক করতে চাইলে এটা ক্লিক করেন। নিচে আন্ডারলাইন দিতে চাইলে আপনি এটাকে ক্লিক করেন। আপনি যদি চান যে আমার সবগুলো আপার কেস হবে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। যেমন দেখেন এটা অলরেডি সিলেক্টেড আছে আরকি।
আমি যদি এটা আনসিলেক্ট করি তাহলে দেখেন যে আমি ছোট হাতের টাইপ করছিলাম, সব ছোট হাতের হয়ে গেছে। আপনি সবগুলো বড় হাতের করে দিলেন। এখানে আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন স্টাইল আছে। আপনি সাপোজ আমার যদি এটা ভালো লাগে আমি এটা সিলেক্ট করি। দেখেন স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? তো আমি আমি আগেরটা রেখে দিলাম, চলে আসে, নাইস। আমি চাচ্ছি যে এই জায়গাটাতে আমি আমার নিজের কিছু কন্টেন্ট বসাইতে। তাহলে আপনি এটাকে জাস্ট সিলেক্ট করেন। কিভাবে সিলেক্ট করবেন? ডাবল ক্লিক, সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে এটা কেটে দিলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম এবং আমি লিখলাম হচ্ছে ফ্রিল্যান্সার। ঠিক আছে, ফ্রিল্যান্সার, শেষ। আপনি যদি চান যে না আমি এখানেও একটু এডিট করবো, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি বসাবো, তাহলে আপনি এখানে আবার ডাবল ক্লিক করেন, সিলেক্ট হয়ে গেল। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বসায় দেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসায় দিলাম এবং দেখেন আমি যখন এটা করছি এটা কিন্তু বড় হয়ে গেছে, নিচে নেমে গেছে। তাহলে এটা আপনি কমাবেন কিভাবে? তো এটা কমানো অনেক দুইভাবে কমাইতে পারবেন। একটা হলো ফন্ট সাইজটা কমাই দিলেন। এই যে ফন্ট সাইজটা আপনি কমাই দিলেন, দেখেন অটোমেটিকলি ছোট হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে না আমি ফন্ট সাইজ কমাবো না, যেমন আছে তেমনই থাকবে। আপনি দেখেন এই যে এই পাশে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এবং এই পাশেও দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটাকে ধরে এটা লেফট বাটন প্রেস করে থাকলেন, মাউসের লেফট বাটন প্রেস করে থেকে ডানে সরাইলেন, দেখেন চেপে যাচ্ছে, খেয়াল করছেন? আবার আপনি যদি চান যে এটাকে চাপাবেন তাহলে এটাকেও ধরে আপনি সরাইতে পারবেন, খেয়াল করছেন? আবার আপনি যদি আগের অবস্থায় ফিরতে চান তাহলে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসলো। তো আমি চাচ্ছি যে না আমি ফন্ট সাইজটা কমাই দিয়ে ছোট করলাম। সবগুলো কিন্তু বড় হাতের হয়েছে, খেয়াল করছেন? তো ইমেল অ্যাড্রেসটাও আপনার বড় হাতের জিনিসটা কেমন দেখা যাচ্ছে? তো আপনি জাস্ট এই যে এই জায়গায় ক্লিক করেন, আপার কেস ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি সব ছোট হাতের হয়ে গেছে, খেয়াল করছেন? নাইস। তো এখানে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন যে আপনি কি রিলেটেড কাজ জানেন সেটা অ্যাড করলেন। ধরলাম আপনি B2B লিড করেন, এটা লিখলেন। এখানে আপনি লিখলেন হচ্ছে ই-কমার্স, আপনি এই জায়গায় লিখলেন হচ্ছে বিজনেস লিড, ঠিক আছে? তো এইভাবে আপনি জিনিস কিন্তু সাজায় ফেললেন, নাইস। এখন আপনি চাচ্ছেন যে এই যে ছবিটা আছে আমার, এই ছবিটা আমি চেঞ্জ করব। তাহলে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে। তো আমি কোনো জায়গা থেকে একটা ছবি নিয়ে নিই। তো আমি একটা ছবি নিয়ে নিই। তো আপনারা যেখান থেকে ছবি পারেন একটা ছবি সংগ্রহ করে নিলেন। তো আমি একটা ছবি ডাউনলোড করে নিই এখান থেকে। সাপোজ ম্যান লিখে সার্চ করলাম। তো আমি একটা ছবি ডাউনলোড করে নিই। সাপোজ আমার কাছে হয়তো এই ছবিটা ভালো লাগতেছে, আমি ডাউনলোড করে নিই। আপনারা আপনাদের অবশ্যই নিজের ছবি বসাবেন, এটাই স্বাভাবিক। বা আপনার যে রিলেটেড কাজ সেই রিলেটেড যে কোনো জিনিস আপনি বসাইতে পারেন, নাইস। আপনি এই ছবিটা কোথা থেকে বসাবেন বা এই ছবিটা আনবেন কোথা থেকে? এই জন্য আপনাকে যেতে হবে আপলোডে। বাম পাশে অনেকগুলো অপশন আছে, যেমন এখান থেকে আপনি বিভিন্ন এলিমেন্ট নিতে পারবেন, এটা আমি দেখাই দিচ্ছি একটু পর। আপনি যে আপলোডে ক্লিক করবেন, এরপর আপলোডস, এখান থেকে আপনি চুজ করবেন আপনার ফাইলটা। যেমন আমি ফাইলটা চুজ করলাম, এরপর ওপেন। কিছুক্ষণ ওয়েট করেন, দেখেন ছবিটা কিন্তু চলে আসছে। তারপর এই ছবিটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আমার ছবিটা বাম পাশে চলে আসছে। এখন আপনি ছবিটাকে দেখেন, আমি কিন্তু ধরছি, এটাকে ড্রাগ করছি, যে আমি প্রেস করে আসি, দেখেন প্রেস করে আপনি যেখানে সেখানে নড়াইতে পারছেন, মাউস নড়াইতে পারছেন। এবং আপনি জাস্ট ছবির উপরে নিয়ে আসেন, দেখেন অটোমেটিকলি ছবিটা সেভ হয়ে গেল, খেয়াল করছেন? কিন্তু একদম ইজি কাজ, একদম ইজি কাজ। দেখেন আমার একটা ফেসবুক ব্যানার ডিজাইন করতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় লাগছে। এটাকে আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। তো মোটামুটি হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে রিনেমও করে নিতে পারবেন। তো আমি রিনেম করে নিলাম যে ফেসবুক ব্যানার, নাইস। এরপর আপনি যে যদি ডাউনলোড করতে চান এটা, তাহলে কিভাবে ডাউনলোড করবেন? তাহলে আপনি শেয়ারে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করেন, ফরম্যাট হবে পিএনজি। আপনি চাইলে আরও কিছু ফরম্যাট আছে করতে পারেন। তো আমি পিএনজি সিলেক্ট করলাম, এরপর আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, দেখবেন অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। ছবিতে ক্লিক করেন, তো দেখেন যে আপনি মাত্র 4-5 মিনিট ব্যবহার করে আপনার জন্য ফেসবুকের একটা কাভার ডিজাইন করে ফেলতে পারলেন। আপনি চাইলে নিজেও কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এখন আপনি যদি চান যে না আমি ঠিক আছে আমি এটা ডিজাইন করছি, আমি এখন আমার নিজের জন্য একটা লোগো ডিজাইন করব। তাহলে আপনি আপনার ক্যানভার হোমে আসেন, আবার ক্রিয়েট ডিজাইনে আসেন, এখানে জাস্ট সার্চ করেন লোগো, এবং এই যে লোগো যেটা আছে এখানে সিলেক্ট করেন এবং আপনি দেখতে পারবেন যে অলরেডি কিছু লোগো আপনার জন্য ডিজাইন করা আছে এই জায়গাটাতে। দেখেন অনেক সুন্দর সুন্দর লোগো এই জায়গায় ডিজাইন করা আছে। তো আমি চাচ্ছি যে এইটা আমার ভালো লাগছে, এটা ফ্রিও আছে কিন্তু দেখছেন, আর এইগুলো কিন্তু সব প্রিমিয়াম, দেখেন প্রো লেখা আছে, কিং এর মতো চিহ্ন, এগুলো সব প্রো। তো এইটা আমার ভালো লাগছে সাপোজ, তাহলে আপনি এটাকে ক্লিক করেন, যে চলে আসছে দেখেন। তো এখানে দুইটা ওয়ার্ড আছে দেখছেন, প্রথমটাতে যখন ক্লিক করতেছি প্রথমটা সিলেক্ট হয়েছে, আবার পিছনে যখন ক্লিক করতেছি তখন পিছনেটা সিলেক্ট হয়েছে। তো আমি প্রথমটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, এবং আমি এখানে হয়তো এ দিলাম।
আমার যেহেতু আলী রুদ্র, তো আমি এখানে দিলাম, পিছনে আমার আর আছে, আরে থাক। এবং এই জায়গায় যেটা আছে এই জায়গাটাতে আমি এই জায়গাটাতে হয়তো লিখলাম যে ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার। ঠিক আছে, হয়তো আপনার কাছে এই যে এইটা খুব বাজে দেখা যাচ্ছে, এই যে বল বল পয়েন্টটা। তো দেখেন আমি কিন্তু এই যে এই পয়েন্টটা সিলেক্ট করতে পারতেছি না, খেয়াল করছেন? আমি কিন্তু সিলেক্ট করতে পারতেছি না এই যে এইটার জন্য। তাহলে এইটাকে একটু ক্লিক করে, এটাকে আপনি জাস্ট ক্লিক করলেন, ক্লিক করে আপনার কিবোর্ডের যদি আপার অ্যারো চাপেন, তাহলে কিন্তু উপরে উঠবে, দেখছেন? উপরে উঠে গেল। তারপর আমি কিন্তু সিলেক্ট করতে পারতেছি, দেখছেন? সিলেক্ট করতে পারলাম, এবং আপনি ডিলিট করে দেন, এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করে দেন, নাইস। এবং এইটাকে তাইলে অবশ্যই ক্লিক করেন, ক্লিক করে একটু নিচে নামাই দেন, যেটা আগের অবস্থা ছিল। ছিল। তো দেখেন খুব ইজিলি কিন্তু আপনি একটা লোগো ডিজাইন করতে পারলেন। এবং এরপর আপনি শেয়ার থেকে ডাউনলোড, এরপর ফরম্যাট এটা থাকলো, এরপর আপনি ডাউনলোডে ক্লিক করেন, লোগো ডাউনলোড হয়ে গেছে, ক্লিক করেন, এসে দেখেন। তো আপনি দেখতে পারলেন যে আমরা 1-2 মিনিটের মধ্যে একটা লোগো ডিজাইন করে ফেলতে পারলাম। এইটা হচ্ছে যে রেডিমেড জিনিস থেকে আপনি আপনার কন্টেন্ট কাস্টমাইজ করে এই ধরনের আহ, বিভিন্ন ডিজাইন, আপনার বিভিন্ন সার্ভিস, এগুলো আপনি মানুষকে দেখাইতে পারবেন। এবং বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের অবশ্যই অন্যকে নিজের সার্ভিসগুলো দেখানোর প্রয়োজন হয়। তো ক্যানভা তাদের জন্য একদম আদর্শ একটা জিনিস হবে। আপনি আপনার যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো ক্যানভার মাধ্যমে ডিজাইন করে অন্যকে দেখাইতে পারবেন। তো আশা করি আমি আপনাদের হালকা বোঝাইতে পারছি যে ক্যানভা দিয়ে কি রিলেটেড, কি ধরনের কাজ করা যেতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।